ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের এক বছর না যেতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠককালে তিনি একথা জানান। সংস্কার ও নির্বাচন ইস্যুতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ঘোচানোর পরামর্শ দিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় আরও ১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাজনৈতিক দলের নেতারা জানান, সরকার যদি কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমরা বলেছি যে আপনি শুধু বিপদে পড়লে, শুধু একটা ঝামেলা হলেই আপনি আমাদেরকে ডাকেন, এবং আমাদের অনেক কথা থাকে যে কথাগুলো আমরা আপনার এখানে বিশেষ করে বলতে পারি না, কারণ অনেকগুলো দল থাকি, আমরা ২-৪ মিনিট করে কথা বলার সুযোগ হয়। স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, একটা বিচার সংস্কার, নির্বাচনের প্রশ্নে নিশ্চয়ই আমাদের মধ্যে একটা গণঐক্য আমরা তৈরি করতে চাই। সে ব্যাপারে সরকার একটা বিশেষ যত্নবান উদ্যোগী ভূমিকা তারা পালন করবেন। সচিবালয়ে আজকে লাঠিচার্জ করতে হয়, কেন এটি পরিস্থিতি তৈরি হবে? আপনাদেরকে এই জায়গাটাকে প্রচার করা আপনাদের প্রয়োজন ছিল, তাদেরকে ভিতরে ঢুকতে দিয়ে পরিবেশ খারাপ করা দরকার কি ছিল? দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ৫ আগস্টের আগে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরামর্শ তাদের। এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার বা অংশীদারদের মধ্যে ছাত্র নেতৃবৃন্দ অন্যতম। গত ১১ মাসে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলন ছাড়া কিংবা এনসিপি সংশ্লিষ্ট ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের নেতা বা ছাত্রদের প্রতিনিধিদেরকে বোধহয় সরকার কখনো ডাকে নাই, তাদের সাথে মিটিংও হয়নি। যে কোনো ধরনের তৎপরতা বিচার সংস্কার এবং নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়। কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। পতিত স্বৈরাচার তারা যদি আসতে চায়, সবাই মিলে মোকাবেলা করতে হবে, কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা অপশক্তি আছে, তাদের বিষয়ে সচেতন থাকতে হবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না। পথ একটাই, সুশাসনের জায়গায় আসা, আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ, দ্বিতীয় কোনো পথ আর নাই, কারণ আপনারা তো সবকিছু পারলেন না। সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। প্রতি মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।